হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা খুব একটা হেলদি ডায়েট রেসিপি। যারা ওজন কমানোর চেষ্টা করছো বা যারা খুব হেলদি খেতে ভালোবাসো বা যারা ডায়েট করছো তাদের জন্য এটা একটা আদর্শ রেসিপি। আর এর মধ্যে চিকেন, মাশরুম সব রকম ভেজিটেবলস পড়ছে, কোনো রকম স্পাইসেস থাকে না। এটা কিন্তু হজম করাও খুব ভালো, খুব সুবিধা হয়ে যায় এবং এটা কিন্তু খুব টেস্টি একটা ডিশ। চলো তাহলে শুরু করি। এটার জন্য প্রথমেই আমি তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজকে এরকম কিউবস করে কেটে রেখেছি, আর কিছু মাশরুম নিয়ে আমি স্লাইস করে কেটে রেখেছি। যারা মাশরুম খাও না তারা এটা স্কিপ করতে পারো। আর আমি কিছু হাফ বাটি মতো পিস নিয়েছি, হাফ বাটি মতো আমি কর্নস নিয়েছি, এগুলো হচ্ছে ফ্রোজেন, এগুলো রেখেছি। আর গাজর আর বিনসকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ফুলকপি ছোট ছোট ফ্লোরেস করে কেটেছি। এগুলোকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি, জলে দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি। আর এক বাটি আমি চিকেন সেদ্ধ করে রেখেছি টুকরো করে কেটে। প্রথমেই আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে চিকেনগুলোকে আমি একটুখানি সটে করে নেব। তোমরা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, কিন্তু আমি করিনি, কারণ অলিভ অয়েল বেশি পোড়ানো যায় না, তো সেই জন্যে আমি সাদা তেল ইউজ করছি। তোমরা চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারো। তো চিকেনটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়ে একটু আমাকে ফ্রাই করতে হবে। একটু ফ্রাই করে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি মাশরুমগুলোকে একটু ঢাকা দিয়ে রান্না করব, কারণ মাশরুমগুলো সেদ্ধও হবে। আবার মাশরুমের তো ওয়াটার কন্টেন্ট খুব হাই, ওর থেকে জল ছাড়ে। তো মাশরুমটা ঢাকা দিয়ে দিলেই অনেকটা জল ছেড়ে যাবে, তাতে সেদ্ধও হয়ে যাবে, মাশরুমটা ফ্রাইও হয়ে যাবে। তো দেখো আমি সুন্দরভাবে মিক্স করে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে মাশরুমটা 2 মিনিট রাখবো, গ্যাসটা সিম করে। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো কতটা জল বেরিয়েছে। আমি বেশ সুন্দর এটা 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে এই জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। আমি বেশ সুন্দর একটু নাড়াচাড়া করছি, দেখো এরকম করতে করতেই এই জলটা কিন্তু শুকিয়ে যাবে। দেখো জলটা এখন পুরোপুরি মোটামুটি শুকিয়ে গেছে। এইবার আমি এই চিকেন আর মাশরুমটা ফ্রাই প্যান থেকে তুলে নেব। সমস্ত মাশরুম আর চিকেনটা আমি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। সুন্দরভাবে মাশরুমগুলো যখন তোলা হয়ে যাবে, তারপরে আমার অন্য যে সবজিগুলো আছে বা যে কর্নস পিস আছে সেগুলোকে আমাকে এবার ফ্রাই করতে হবে। আমি আর 1 চামচ আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। একটু গরম হলে তার মধ্যে যে পেঁয়াজগুলো আমি কিউবস করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে সটে করে নেব। বেশ সুন্দর একটুখানি নাড়াচাড়া করতে হবে, বেশি কিন্তু ভাজা যাবে না, একটুখানি ভাজা হলে ক্যাপসিকামগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ক্যাপসিকামটা ফ্রাই করতে হবে। তবে বেশিক্ষণ ফ্রাই করা যাবে না বা নরম করা যাবে না, তাহলে যে ক্রাঞ্চিনেসটা সেটা চলে যাবে, সেটা তখন আর খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, এই 1/2 চামচ থেকেও কম নুন দিলাম। আর ফ্রেশলি ক্রাশড পেপার আমি দিয়ে দিচ্ছি, আমি একটা গ্রাইন্ডার দিয়ে ক্রাশ করে দিচ্ছি। দেখো যাদের কাছে গ্রাইন্ডার নেই তারা 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে ভালো করে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু আমি সটে করে নিচ্ছি। সুন্দর একটুখানি সটে করে নেওয়ার পরে এইবার যে সবজিগুলো আমার ব্লাঞ্চ করা আছে বা কর্নস পিস আছে সেগুলো দেব। দেখো প্রথমেই আমি কর্নটা দিয়ে দিলাম আর পিসটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটুখানি পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে আমি একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সুন্দরভাবে একটু মিশে গেলে তারপরে যে বাদবাকি আমার যে আছে যেগুলো ব্লাঞ্চ করে রেখেছি, আমার গাজর, বিনস আর ফুলকপি, এবার সেইগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ব্লাঞ্চ করা, এগুলো কোনো নুন টুন আমি এখনও দিইনি। এইবার আমি যেহেতু নুন দেওয়া আছে তার মধ্যে, তাই জন্যে আমি আগের থেকে নুন দেইনি কিছু। এইবার আর যে ভেজে রেখেছিলাম চিকেন আর কর্নটা সেটাও একবারে দিয়ে দিলাম। সমস্ত কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে সটে করে নিচ্ছি। আর আমি আমার ফ্রাই প্যানটাও পাল্টে দিয়েছি, কারণ ওটাতে একদম ওপর হয়ে গেছিলো। আমি দেখো দিয়ে এইবার আমি তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তবে বাটারটা এই শেষের দিকে দিলে, এটার যেহেতু কোনো কিছু আর মশলা না, এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ দেয়। যারা চাও না নাও দিতে পারো, আর যারা
বাটার খাও তারা বাটারটা দেবে, দারুণ টেস্ট হয় এটার জন্য। মোটামুটি আমার এই ভেজিটেবলস মাশরুম চিকেনের সর্টেড ভেজিটেবলসটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা এক বাটি বা এক বোল খেলেই কিন্তু তোমাদের পেট ভরে যাবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় তোমরা এটা খেতে পারো। যারা ডায়েট করছো তাদের জন্য এটা দারুণ একটা রেসিপি। এটা সম্পূর্ণ খেলেই সব রকম তোমরা এর থেকে নিউট্রিয়েন্টস পাবে। আর আশা করি তোমাদের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। একবার ট্রাই করে দেখো, খুব টেস্টি হয় খেতে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপি বা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।